প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৯তম কিস্তির টাকা কবে পাবেন বা কবে পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আমি ফিরোজ। তো পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা কবে পাবেন বা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে এ বিষয়ে একটি আপডেট আপনাদের দেখাবো এবং বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে পিএম কিষাণ 19 ইনস্টলমেন্ট ডেট 2024। পিএম কিষাণ পরবর্তী কিস্তির টাকা কবে দিবে বিস্তারিত তথ্য জেনে নিন। পিএম কিষাণ 19 ইনস্টলমেন্ট ডেট। কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গবাসীদের জন্য যে কয়েকটি প্রকল্পের তৈরি করেছেন তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার জন্যই এই প্রকল্পটির তৈরি করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বছরে প্রায় ৬,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়। ৩টি কিস্তির মাধ্যমে কৃষকরা এই টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকে। এখনো পর্যন্ত 18টা কিস্তি এই কৃষকদের দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হলো যে 18টি কিস্তির টাকা পেলেও এই ১৯তম কিস্তির টাকা কৃষকরা কবে হাতে পাবেন, এই বিস্তারিত তথ্য জানাবো আজকের এই প্রতিবেদনে। তো আপনারা হয়তো সবাই জানেন পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য দিয়ে থাকে। এই প্রকল্পের যে ৬,০০০ টাকা সেটি কৃষকরা ৩টি কিস্তিতে পেয়ে থাকেন। তো দেশ জুড়ে 18তম কিস্তি দিয়ে দেওয়া হয়েছে অক্টোবর মাসের ৫ তারিখে। এবার অপেক্ষা ১৯তম কিস্তি কবে কৃষকরা পাবেন বা ১৯তম কিস্তি কবে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো আপনারা সবাই জানেন আমাদের রাজ্যে বর্তমানে ৯তম বা ১০তম কিস্তি চলছে এবং পুরো দেশ জুড়ে 18তম কিস্তির টাকা পেয়ে গেছেন। তাই এখানে 18তম কিস্তির কথা বলা হয়েছে বা ১৯তম কিস্তির কথা বলা হয়েছে। আপনারা যদি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেন তাহলে আপনারা সেই ওয়েবসাইটে 18তম কিস্তি বা ১৯তম কিস্তি দেখতে পাবেন। আমাদের রাজ্যে যেহেতু করে চালু হয়েছে সেই জন্য আমাদের রাজ্যে ৯তম বা ১০তম কিস্তি চলছে। এবার এখানে বলা হয়েছে কৃষকদের ১৯তম কিস্তির টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কিস্তির টাকা ৪ মাস অন্তর অন্তর কৃষকদের দেওয়া হয়। মনে করা হচ্ছে যদি এই নিয়মটি ঠিক থাকে তবে অক্টোবর মাসে যেহেতু 18তম কিস্তির টাকা দেওয়া হয়েছে সেহেতু ১৯তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের দিকে দেওয়া হবে। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা আপনারা হয়তো সবাই জানেন আপনারা বছরে ৩টি কিস্তি পেয়ে থাকেন এবং পিএম কিষাণের যে কিস্তি সেই কিস্তিটি ৪ মাস অন্তর অন্তর আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসে বা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে। তো সেই ক্ষেত্রে মনে করা হচ্ছে 18তম কিস্তি যেহেতু অক্টোবর মাসে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে ১৯তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের দিকে দিতে পারে বা আপনার অ্যাকাউন্টে আসতে পারে। তো আমি পিএম কিষাণের অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে একটি তথ্য বা কিছু তথ্য যাচাই করেছি, সেই তথ্যগুলি আপনাদের সঙ্গে একটু তুলে ধরবো। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিএম কিষাণের প্রথম কিস্তির যে টাকা সেই কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দিয়ে দেওয়া হয় বা জুলাই মাসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং পিএম কিষাণের দ্বিতীয় কিস্তির টাকা আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং তৃতীয় কিস্তির টাকা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দিয়ে দেওয়া হয় বা আপনারা পেয়ে থাকেন। তাই আপনার পিএম কিষাণের যে ১৯তম কিস্তির টাকা সেটি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে আপনার অ্যাকাউন্টে চলে আসবে বা চলে আসতে পারে। তো পিএম কিষাণের টাকা যেহেতু ৪ মাস অন্তর অন্তর দেওয়া হয় সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের দিকে আপনারা আপনাদের পিএম কিষাণের কিস্তির টাকা পেয়ে যেতে পারেন আপনাদের অ্যাকাউন্টে। তো অফিসিয়াল ভাবে এখনো ডেট রিলিজ করা হয়নি। ডেট রিলিজ করা হলে সেটির আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে কোন কৃষকদের টাকা আটকে যেতে পারে। সরকার যখনই কোনো প্রকল্পের টাকা দেন তখনই তা কিন্তু সরাসরি ক্যাশে পেমেন্ট করেন না। সুবিধাভোগীদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এর মাধ্যমে টাকাটি চলে আসে। ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি না থাকলে টাকা পাওয়া যাবে না। এই কিষাণ সম্মান নিধি প্রকল্পের কিস্তির টাকা পাওয়ার জন্য অবশ্যই ইকেওয়াইসি করতে হবে। ইকেওয়াইসি করার জন্য নিকটতম সিএসসি কেন্দ্র বা স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এ যেতে হবে। তো এর আগেরও দুই একটি ভিডিওতে আমি বলেছি আপনাদের যদি পিএম কিষানে ইকেওয়াইসি না থাকে তাহলে কিন্তু আপনার টাকাটি আটকে যেতে পারে। যদি আপনার পিএম কিষানে ইকেওয়াইসি কেটে যায় বা ইকেওয়াইসি করা না থাকে তাহলে কিন্তু আপনি আপনার পিএম কিষানের ১৯তম কিস্তির টাকা আপনি পাবেন না।
তো তার জন্য আপনি পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এ গিয়ে আপনার স্ট্যাটাসটি চেক করে নেবেন আপনার পিএম কিষানের স্ট্যাটাস ঠিকঠাক আছে কিনা। যদি আপনার পিএম কিষানের ইকেওয়াইসি ঠিকঠাক না থাকে বা যদি আপনাকে পিএম কিষানের ইকেওয়াইসি করতে হয়, তাহলে সেটির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। সেই ভিডিওটি দেখে আপনি আপনার ইকেওয়াইসি বাড়িতে বসে করে নিতে পারবেন। এবং যদি আপনি নিজে না করতে পারেন, তাহলে আপনি আপনার নিকটতম কোনো সিএসসি সেন্টারে যাবেন। সেই সিএসসি সেন্টারে গেলেই আপনাকে আপনার পিএম কিষানের ইকেওয়াইসি করে দিবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই আপডেটটি দেওয়া ছিল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় এবং যদি কোনো জানার থাকে এবং যদি কোনো বোঝার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। এবং আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।